আজকের রেসিপিতে কিন্তু অনেক অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আপনারা কাঁচকলা তো অনেক ধরনের রেসিপি তৈরি করে নিয়ে খেয়েছেন, এমনকি কলার যে মোচাটা হয় সেটা দিয়েও একটা রেসিপি অনেক ধরনের তৈরি করে নিয়ে খেয়েছেন। আর বন্ধুরা, আপনারা কি কেউ গাছের যে এইভাবে যে খোসাটা থাকে সেই খোসাটা দিয়ে কি তৈরি করে কোনো রেসিপি বাড়িতে তৈরি করেছেন? যদি না করে থাকেন বন্ধুরা, তো অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা কিন্তু একটা সহজ একটা রেসিপি আপনারা বাড়িতে এইরকম খোসা কাঁচকলার গাছের ফেলে না দিয়ে আপনারা সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হবে, একদম খেতেও এতটাই লোভনীয় হবে। বাজার থেকে তো অনেকটাই চিপস কিংবা বাড়িতে তৈরি করে নিয়েও খেয়েছেন। এই কাঁচা কলা গাছের চকাটা দিয়ে নিয়ে আমি সুন্দর একটা চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি খোসাগুলো বেশ ভালো করে একটু লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছিলাম। তো এখানে একটা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। তো দেখুন, এইভাবে উপরের যে খোসাটা থাকে সেভাবে চাকু দিয়ে বেশ ভালো করে এখন ছাড়িয়ে নিলাম। এখানে যে পাতলা খোসাটা আছে সেটাকেও একটা ছুরির সাহায্যে এইভাবে সুন্দর একদম কেটে নিচ্ছি। তো দেখুন, এইভাবে করে পাতলা একটা ভিতরের যে একটা জালি পর্দার রকম থাকে সেটাই কিন্তু আমি এখানে নিচ্ছি। আর সেম এই পর্দাটা কিন্তু এটা একটা রেসিপি তৈরি করব, আর এটার রেসিপিটা বেশ ভালো লাগে খেতে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে বেশ ভালোভাবে একটু বড় বড় সাইজের করে নিয়ে এইরকম কেটে নিলাম। আর সেম ওইভাবে করে নিয়েই এখন আরও যে খোসাগুলো নিয়েছি, কাঁচা কলা গাছের খোসাটা নিয়েছিলাম, সেটা এখন ছুরির সাহায্যে এইভাবে করেই কেটে নিচ্ছি। আর যে মাঝের যে আপনারা পাতলা শিরের মতন যে অংশটা দেখতে পাচ্ছেন, এই পাতলা জালিদার, এই পাতলা জালিদার আমি জিনিসটা নিয়ে এটাই এখন রেসিপি তৈরি করব। তো সুন্দর পাতলা জালিদারটা কেটে নিলাম। তো সুন্দর কেটে নেওয়ার পরে ছুরির সাহায্যে আবারও সেম যেমন রাখতে চাইবেন সেইভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা 1 ইঞ্চ করে নিয়ে কেটে নিলাম। এটা এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে জল নিয়েছি একটা বড় জায়গার মধ্যে, এখন দিয়ে দিলাম জলের মধ্যে আর 1/2 চামচ দিলাম নুন। তো নুন জলের মধ্যে এটা 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। তো 5-6 মিনিট পরে আবারও জল থেকে বেশ ভালো করে জলটা এভাবে নিংড়ে আমি এখন তুলে নিচ্ছি। তো দেখুন, সুন্দরভাবে অনেকটা নরম হয়ে গেছে। তো জলটা এইভাবে নিংড়ে নিতে হবে। তো নিংড়ে নেওয়ার পরে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এইভাবে আমি এখন নরম করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। এটার মধ্যে আপনারা চালের গুঁড়োও দিয়ে নিতে পারেন। সাথে 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর সাথে 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিয়ে এখন অল্প কিছুটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর সাথে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটে নুন। কেননা নুনটা আগে জলে যখন ভিজিয়ে রেখেছিলাম আমি প্রয়োজন মতো নিয়েছিলাম। তো নুনটা আপনাদের ব্যালেন্সের মতামত নিয়ে নেবেন। তো বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এটার মধ্যে আপনারা 1 চামচ পরিমাণ জলও নিয়ে নিতে পারেন, জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি শুকনো এইভাবেই মাখিয়ে নিয়েছি। বেশ হালকা ভিজে ভিজে ছিল, তার কারণে এমনি হয়েছে। তো এখন চলুন তাহলে চলে যাচ্ছি গ্যাসের দিকে। বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। তো তেল আগে থাকতেই গরম করে নিয়েছিলাম। এইভাবে এখন তেলের মধ্যে সবগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর 1 থেকে 1.5 মিনিট বেশ ভালোভাবে উল্টে পাল্টে একটু মুচমুচে ভাবে করে নিয়ে লাল ক্রিস্পি করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে কিন্তু সহজেই বাড়িতে খোসা দিয়ে নিয়ে গাছের তো আপনারা চিপস বানিয়ে তৈরি করে নিয়ে দেখুন। খেতে কিন্তু এই চিপসগুলো বেশ ভালো লাগে। আর বাজার থেকে তো অনেক ধরনের চিপস খেয়ে থাকবেন, আর এইভাবে যদি আপনারা বাড়িতেই চিপস তৈরি করে নিয়ে খান, এটা কিন্তু খেতে বেশ দুর্দান্তই লাগে। আর বাচ্চাদেরকে দেখবেন বাহির থেকে যখন দোকান থেকে কিনে এনে নিয়ে চিপস দেন, ওটার মধ্যে কিন্তু অনেকটাই ক্ষতিকারক থাকে। আর এইভাবে যদি বাড়িতেই তৈরি করে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো হয়, আর বাচ্চাদেরও কোনো প্রবলেম হবে না। তো এখন বেশ ভালোভাবে উল্টে পাল্টে আমি দুটো ব্যাচ বেশ ভালো করে ভেজে তুলে নিলাম। তো সুন্দর কালার এসে যাওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে আমি সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকিগুলোকে সেম ওইভাবে প্রসেসেই আমি সবগুলো ভেজে নিলাম।
তো ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে ভাজাটা হয়ে যাওয়ার বাদে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এটার মধ্যে আপনারা আমচুর পাউডার, চাট মশলা কিংবা আরও স্পাইসি করবার জন্য আপনারা লাল মরিচের গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এটা সার্ভ করতে পারেন। তো আমি আর কিছুই দিইনি, তো এইভাবেই সার্ভ করে নিয়েছিলাম। এগুলো খেতে বেশ ভালো মুচমুচে হয়েছিল। আর বন্ধুরা, আজকের এই কলার গাছের চকা দিয়ে রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে নিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে, দুর্দান্ত স্বাদের হবে। তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।